এনসিপিআইতে আছেন কিন্তু বিজেপির সঙ্গে নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও ধোঁয়াশাই বজায় রাখলেন মুর্শিদাবাদের ৩ মুসলিম সাংসদ। আবু তাহেরের স্পষ্ট কথা, কেন্দ্রের কোনো সিদ্ধান্তে মুসলমানদের ধর্মীয় স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তারা বিরোধিতা করবেন। তাহলে এক পা এগিয়েও দুপা পিছিয়ে আবু তাহের, খলিলুর রহমানরা। শ্রমিক ভট্টাচার্য বলছেন, নিজেদের ঝামেলা নিজেদেরই মেটাতে হবে এনসিপিআইকে। এনডিএর ডাকা দুটি বৈঠকে যাননি, তবে শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকা প্রাতরাশ বৈঠকে যোগ দিলেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এনসিপিআই-এর ৩ বেসুরো সাংসদ। এনডিএর বিষয় তো নয়, এনসিপিআই সাংসদদেরকে ডেকেছিল, এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই-এর হয়ে আমরা বলছি। কে সমর্থন করছে কে করছেন এটা আমরা বলতে পারবো না, আমরা সমর্থন করছি না। আমরা এনসিপিআই আছি, এনসিপিআই থাকবো এবং আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন আবু তাহেররা। সম্প্রতি মুর্শিদাবাদে ৩ সংখ্যালঘু সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বেড়েছে। তাহলে কি ফের কালীঘাট তৃণমূলেই ফিরছেন ৩ বেসুরো সাংসদ? এই আবহেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন প্রধানমন্ত্রীর বৈঠকে সেই প্রসঙ্গ তোলেন আবু তাহেররা। মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা ওনাকে বলেছি যে এটা ব্যবস্থা নেন। আর এসআইআর-এর নামে যে মুর্শিদাবাদে ৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এবং সেটা বিচারাধীন আছে, সে বিচারাধীন মানুষগুলোকে দ্রুততার সঙ্গে হিয়ারিং করে সেটা ব্যবস্থা করা হোক, নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। লোকসভা স্পিকারের কাছ থেকে এখনো স্বীকৃতি পায়নি এনসিপিআই, তবে এনডিএর পথেই এগিয়ে চলার কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অথচ আবু তাহেররা বলছেন এনসিপিআই যোগ দিলেও এনডিএতে যেতে তারা নারাজ। আমাদের ধর্মীয় কোনো বিষয় থাকে যে ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয় ভারত সরকার, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বিরোধিতা করব এবং আমরা কোনোভাবেই কোনো মতে সেটা সমর্থন করব না। ওদের মধ্যে চূড়ান্ত কনফিউশন, ওদের অনেকে দু নৌকায় পা দিয়ে চলছে। বলছে মুসলমানদের বিরুদ্ধে, বাংলার স্বার্থের বিরুদ্ধে হলে আমরা বিরোধিতা করব, আবার তারা এনডিএ মিটিং এ কেউ যাচ্ছে কেউ যাচ্ছে না। তো ওদের কথায় কিছু আসে যায়। আমাদের ক্লিয়ার ব্যাপার, যেখানে এনডিএ যদি বিজেপিতে কালকে মিশে যায় আমরা সেটা যাব না, ক্লিয়ার বলেছি। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না। আমরা এনডিএ এমন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের সঙ্গে যেহেতু এনসিপিআই আলাদা করে গঠন করা হয়েছে, আমরা সেখানে আছি। তাহলে এনসিপিআইতে আছেন আর এনডিএতে যাবেন না? ধোঁয়াশা জিয়ে রাখছেন ৩ বেসুরো সাংসদ। एनसीपीआई एक नया दल है। तृणमूल निर्मूल हो जाने के बाद उन्होंने 20 सांसद मिलकर एक पार्टी बनाया है। ये अब नया पार्टी में शामिल हो गया। अभी उससे कोई बागी बन गया तो उसको देखने का काम एनसीपीआई का है, बीजेपी का नहीं है। এনসিপিআইতে যোগ দিয়েও ভিন্ন অবস্থান নিয়েছেন মুর্শিদাবাদের ৩ মুসলিম সাংসদ। তারা দেখাতে চান না বিজেপির সঙ্গে একই মঞ্চে রয়েছেন। সেই কারণেই এনডিএর বৈঠকে গড়হাজির। আবার আলাদা করে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। আর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার পরই বলছেন এনসিপিআইতে আছেন কিন্তু বিজেপির সঙ্গে নেই। আসলে আবু তাহেরা দেখাতে চাইছেন তারা যা করছেন সবই সংখ্যালঘুদের স্বার্থে, কিন্তু তাতে ভবি ভুলবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।